আপনি তো অনেক সুন্দর করে গান গান, আমরা সবাই আপনার ভক্ত, কিন্তু আমাদের তো রান্নার প্রোগ্রাম, আপনাকে রান্না করে দেখাতে হবে। কি রান্না করবেন আজকে? আমি খুব সহজ একটা রান্না করে দেখাবো আজকে, যেটা আসলে খুব একটা রান্না করতেও হবে না, বাট খেতে খুব মজা। এটার নাম হচ্ছে রাশিয়ান সালাদ। রাশিয়ান সালাদ, রাশিয়ান সালাদ তো আমাদের সবারই খুব পছন্দ। প্রিয় দর্শক, রাশিয়ান সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মেয়োনিজ, ফ্রেশ ক্রিম, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, চিনি, লবণ, সেদ্ধ আলু কুচি, গাজর কুচি, আনারস কুচি, আপেল কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা সালাদ তৈরি করব। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী লুইপা আপু, আপনি স্টার্ট করতে পারেন। আমরা তাহলে শুরু করি। এখানে আমি একটা মিক্সিং বোল নিলাম। এই বোলের মধ্যে আমি প্রথমে সালাদ ড্রেসিংটা তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি যা যা নিচ্ছি, প্রথমে মেয়োনিজটা অ্যাড করছি। এটার সাথে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিব। ফ্রেশ ক্রিম, এটা যার পছন্দ যেরকম সেভাবে করতে পারে। একদম তাই, একটু ক্রিমি ক্রিমি খেতে অনেকেই পছন্দ করে, স্পেশালি বাচ্চারা। সো এই চান্সে ওদেরকে কিছু ফ্রুটস আর ভেজিটেবল খাওয়াই দেওয়া যাবে আর কি। লেমন জুস দিচ্ছি এটার সাথে। না, আগে আপনি সবকিছু মিক্সিংটা করে নেবেন, এরপরে এটার সাথে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যে যেরকম ঝালটা পছন্দ করে ওটার উপর ডিপেন্ড করে দিতে পারে। তারপর তার সাথে আমি একটু সুগার দিচ্ছি। আমরা তো জানি যে সুগারটা আসলে টেস্ট বাড়ায় সব কিছুর। সো এই সালাদটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। তারপরে একটু সল্ট দিয়ে দিচ্ছি, যে যে যার যার স্বাদ মতো আসলে সল্ট অ্যাড করতে পারবে। এই তো সালাদ ড্রেসিংটা হয়ে গেল। আমরা ঠিক যেরকম বোতলে কিনতে পাওয়া যায় বাইরে, ওই ড্রেসিংটাই আসলে রেডি হয়ে গেছে। ঈদ নিয়ে আপনার কি প্ল্যান এখন? ঈদে যেমন গানের প্রোগ্রামও করছি, আবার রান্নার অনুষ্ঠানও করছি। আসলে মানে রিয়েল লাইফটাও এরকমই, গান নিয়েও কাজ করব, আবার যেহেতু আমার সংসারে ঈদটা তো আমার সংসারকে ঘিরেই হবে, সো রান্নাও করতে হবে। তো আমি এটার সাথে এই যে সেদ্ধ আলু রেখেছি, এটাকে আমি স্লাইস করে নিয়েছি আসলে। তো সালাদের জন্য এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি ভেজিটেবলের মধ্যে আমি এখানে আর নিচ্ছি ক্যারটটা আমি অ্যাড করে দিচ্ছি। আর আমরা চাইলে আসলে অন্য ভেজিটেবলগুলোও অ্যাড করতে পারবো, যেরকম এখানে আমরা সুইট কর্ন ইউজ করতে পারবো। তাহলে আমি একটু কালারফুল ভেজিটেবল এবং ফ্রুটসগুলো নিয়েছি। সো আমরা চাইলে অন্য ফ্রুটস কিংবা ভেজিটেবলগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে আমি নিয়েছি হচ্ছে পাইনাপল। আমরা ফ্রেশ পাইনাপল অ্যাড করতে পারি, আবার অনেকে ক্যানটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সো তারা ক্যানটা ইউজ করতে পারে। আসলে সালাদে হলো যার যেরকম পছন্দ সেই অনুযায়ী আর কি অ্যাড অন করতে পারে, মাইনাসও করতে পারে। এটা যে কোনো ভাবে কাস্টমাইজ করা যায়। এটার সাথে আমি অ্যাপল দিয়ে দিচ্ছি। বাট রাশিয়ান সালাদের ক্ষেত্রে যেটা হয় যে অবশ্যই পাইনাপলটা থাকতে হবে, এবং আলু, যে সেদ্ধ আলুটা আমি দিয়েছি, এই দুটো জিনিস অবশ্যই থাকতে হবে, তাহলেই সেটা রাশিয়ান সালাদ। সো এই জিনিসগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আর আমরা তো ইচ্ছে করলে এটার সাথে প্রন, চিকেন এগুলোও অ্যাড করতে পারি। একদম, এমনিতেই এটা সবকিছুই আছে। আমরা যদি মেইন ফুড হিসেবে খেতে চাই তাহলে কিন্তু খেতে পারবো, যেহেতু এটার মধ্যে কার্ব আছে, পটেটোটা আছে। জি জি জি। সো আমার এটা রেডি হয়ে গেছে। আপনার সালাদ তো বানানো শেষ লুইপা, আমি জাস্ট জানতে চাচ্ছি দর্শকদের জন্য ঈদে কি কি গান উপহার দিচ্ছেন? অনেক নাটকের গান করেছি ঈদে এবারে। আর তাছাড়া আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা লুইপা অফিসিয়াল, সেখান থেকে এর আগে বিভিন্ন ওকেশনে খুব সুন্দর সুন্দর কিছু গান আমি দেবার চেষ্টা করেছি। সেই সাথে মৌলিক গানের পাশাপাশি আমি কিছু কাভার্সও করেছি। সো এবারও ঈদে আমার ওরকম কিছু প্ল্যান আছে। আর সেই সাথে আমার যে ফেসবুক পেজ আছে, পেজ থেকেও কিছু আপডেটস আসবে। তাহলে অনেক কিছু আমরা পাবো। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ, এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখেন? ছোটবেলার সবকিছুই কিন্তু খুব নির্ভেজাল এবং কোনো কাজ থাকে না, জাস্ট ঈদ মানে যে আনন্দ সেটা একদম পুরোপুরি উপভোগ করে নেওয়া যায়। হ্যাঁ, আর বড়বেলায় যেটা হয়েছে যে এখন যেহেতু আমি প্রফেশনালি একজন আর্টিস্ট, আমাকে চিন্তা করতে হয় যে ঈদের পরের দিন আমার একটা ফাংশন আছে বা ঈদের দিন আমার একটা লাইভ আছে। সো সেগুলোকে প্রিপেয়ার করা, পাশাপাশি সংসার সামলানো, আবার ফ্যামিলি মেম্বার্সদেরকে এক জায়গায় করে একটা আনন্দ
যে করব সেটারও কিন্তু একটা প্রিপারেশন আছে। এক একটা ঈদ অনেক বেশি অভিজ্ঞতা দিয়ে যায় আমাদেরকে, যে পুরনো মেমোরিজ আরো বেশি স্ট্রং হয়। থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগলো। আমার সালাদটা এখনো শেষ হয়নি, আমি একটা ইনগ্রেডিয়েন্ট একদম লাস্টে অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে কিশমিশটা। এটা দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও, প্রতিটা বাইটে যদি কিশমিশ পড়ে তাহলে তো খুব মজা লাগবে খেতে। এই তো এটা পুরাটা আমি মিক্স করে নিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দিব। আচ্ছা, আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি। ওকে, আমি এটা ঢেলে নিলাম। এবার এটাকে একটু ডেকোর যদি আমরা করতে চাই তাহলে আমি এখানে একটু পুদিনা পাতা রেখেছি, সো পুদিনা পাতাটা এখানে দিলাম একটু কালারফুল দেখানোর জন্য, যেহেতু আমি কোনো ভেজিটেবল বা ফ্রুটস এখানে ইউজ করিনি। আর কালার অ্যাড করলে দেখতেও ভালো লাগে, আগে তো দেখবো তারপর খাওয়ার ইচ্ছাটা জাগবে। একদম তাই। এই তো হয়ে গেল, এই তো তৈরি হয়ে গেল রাশিয়ান সালাদ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা মজার একটা সালাদ এবং আপনার মজার গল্প শুনলাম। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রাশিয়ান সালাদ তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো মেয়োনিজ, পরিমাণ মতো ফ্রেশ ক্রিম, পরিমাণ মতো লেবুর রস, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেই। এবার এতে সেদ্ধ আলু কুচি, গাজর কুচি, আনারস কুচি, আপেল কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার রাশিয়ান সালাদ।